ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তেলের দামের ঊর্ধ্বগতি সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম দখল করে আছে অনেক দিন ধরে, কিন্তু পর্দার আড়ালে বিশ্ব অর্থনীতির গভীর স্তরে আরও বড় কিছু সংকট দানা বাঁধছে। ব্রেন্ট ক্রুড বা সার বাজারের অস্থিরতা ছাপিয়ে এখন এমন কিছু পদ্ধতিগত সংকেত পাওয়া যাচ্ছে যা ভয়াবহ বিপদের ইঙ্গিত দিচ্ছে। পেট্রোকেমিক্যাল শিল্পের মূল কাঁচামাল হল ন্যাফথা। প্লাস্টিক, গাড়ির যন্ত্রাংশ, চিকিৎসা সরঞ্জাম এবং এমনকি সেমিকন্ডাক্টর তৈরির প্রতিটি ধাপে এটি অপরিহার্য। অপরিশোধিত তেল থেকে পাওয়া এই তরল হাইড্রোকার্বনের সংকট চলছে বর্তমানে। দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলোতে ন্যাফথার অভাবে প্লাস্টিক পণ্যের সংকট দেখা দিয়েছে। দেশটি দীর্ঘ 4 বছর পর আবার রাশিয়ার কাছ থেকে ন্যাফথা কিনতে বাধ্য হয়েছে। জাপান তাদের ন্যাফথার চাহিদার 60% আমদানি করে, এর 70%ই আসে মধ্যপ্রাচ্য থেকে। তাই দেশটি এখন চরম অনিশ্চয়তায়। ডিজেলকে বলা হয় প্রকৃত অর্থনীতির জ্বালানি। ট্রাক, জাহাজ, খনি এবং কৃষিকাজে এর বিকল্প নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম গ্যালন প্রতি $5.61 পৌঁছেছে, যা সাধারণ মানুষের ব্যয়ের ওপর 35% পর্যন্ত প্রভাব ফেলতে পারে। বিশ্বের অ্যালুমিনিয়াম বাজারে গত 25 বছরের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি দেখা দিয়েছে, যা প্রায় 40 লাখ মেট্রিক টন। মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং সংযুক্ত আরব আমিরাতের আল তাউইলা স্মেল্টারে ক্ষেপণাস্ত্র হামলায় উৎপাদন ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটি অ্যালুমিনিয়াম স্মেল্টার একবার বন্ধ হয়ে গেলে তা আবার চালু করা খুবই ব্যয়বহুল ও জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া। অপরিশোধিত তেলের দাম এবং পরিশোধিত পণ্যের দামের পার্থক্যকে বলা হয় ক্র্যাক স্প্রেড। স্বাভাবিক সময়ে এটি $10 থেকে $20 হলেও এখন তা $50 ছাড়িয়ে গেছে। এর অর্থ হল অপরিশোধিত তেলের চেয়ে পরিশোধিত জ্বালানির দাম অনেক দ্রুত বাড়ছে। এতে রিফাইনারিগুলো বিশাল মুনাফা করলেও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ইলেকট্রনিক চিপ তৈরি এবং উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্সের জন্য হিলিয়াম গ্যাস খুব জরুরি। বিশ্বের চাহিদার 1/3 হিলিয়াম সরবরাহ করে কাতার, কিন্তু দেশটির প্রধান উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আগামী 5 বছর স্থায়ী হতে পারে। একইভাবে রাসায়নিকের রাজা খ্যাত সালফার বা গন্ধক ছাড়া আধুনিক সার উৎপাদন অসম্ভব। মধ্যপ্রাচ্য বিশ্ববাজারের 45% সালফার সরবরাহ করে। তুরস্ক এরই মধ্যে সালফার রপ্তানি নিষিদ্ধ করেছে। ভারতও একই পথে হাঁটার কথা ভাবছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিশ্বজুড়ে খাদ্যের দামের ওপর। যখনই কোনো যুদ্ধ শুরু হয়, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থার জটিল শৃঙ্খল তাসের ঘরের মতো ভেঙে পড়ে, কারণ এটি কেবল শান্তির সময়ের কথা মাথায় রেখেই তৈরি। ন্যাফথা বা সালফারের মতো উপাদানগুলো যখন সহজলভ্য থাকে তখন কেউ তা নিয়ে ভাবেই না, কিন্তু এগুলোর সরবরাহ না হলে ওই অনুপস্থিতি পুরো বিশ্ব ব্যবস্থাকে স্থবির করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্ব অর্থনীতি এখন ঠিক তেমনই এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।